গুড আফটারনুন স্টুডেন্টস। তো আজকে দেখো এমসিকিউর পার্ট 2 নিয়ে এসেছি। পার্ট 1 দিয়েছিলাম, তো ভিউ ভালোই এসছে, মানে থিওরিটিক্যাল ভিডিওগুলোর থেকে এই এমসিকিউতে ভিউ আসছে, সেই জন্য পার্ট 2 নিয়ে এসেছি। এবং কিছু কিন্তু থিওরিটিক্যাল ক্লাস পরে করাবো, তো এখন এগুলো দিয়ে কভার করি কিছুটা ক্লাস। এরপরে দেখো স্টার্ট করছি। তো এখানে হচ্ছে 10 যেটা আছে, দেখো এই যে 10, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মার্কিং মিডিয়া উইল বি মোর টাইম টু ড্রাই। তো মার্কিং মিডিয়াটা কি, যখন আমরা কোনো জব কাটিং করি, মানে পার্টিং অফ, যাকে মানে আলাদা করি র মেটেরিয়ালটাকে কেটে, তারপরে ফাইলিং করে, তারপরে একটা যে জবের ড্রয়িংটা যায়, জবের ড্রয়িংটা যে দেওয়া হয় আমাদেরকে, সেই ড্রয়িংটা ধরো ওই যে কাটিংয়ের পরে ফাইলিং করতে হয়, ফাইলিং করার পরে তোমার ওই জব ফাইনাল ফিনিশিং যে জবটা হয়, ফাইলিং টাইলিং করে তার উপরে কিন্তু যে ড্রয়িংটা আছে সেটা ফুটিয়ে তুলতে হয়। তার উপরে কি হয়, আমাদের মার্কিং মিডিয়া লাগাতে হয়। নর্মালি আমরা চক ভিজিয়ে নিই, চক ভিজিয়ে ওটার উপরে একটু জাস্ট বুলিয়ে নিলে কিছুক্ষণ পরে ওটা শুকিয়ে যায়, শুকিয়ে গেলে ওর উপরে ড্রয়িং করতে সুবিধা হয়, ড্রয়িংটা ফুটে ওঠে। এছাড়াও কিন্তু আরও আছে হোয়াইট, তোমার পার্সিয়ান ব্লু আছে। তো এইটা তার মধ্যে একটা অপশান হচ্ছে পার্সিয়ান ব্লু, যেটা আছে সেইটা কিন্তু মোর টাইম টু ড্রাই, শুকাতে বেশি সময় নেয়। এরপরে দেখো, এরপরে যেটা আছে, যে এই যে বলছে এই গ্রাইন্ডারটার নাম কি, এই যে গ্রাইন্ডিং মেশিনটা আছে, এই গ্রাইন্ডারের নাম কি, এটা হচ্ছে পেজিস্টাল গ্রাইন্ডার। এরপরে দেখো হোয়াট ইজ দ্য পার্ট মার্ক এক্স, এই এক্সটা কি। তাহলে আমরা গ্রাইন্ডিং হুইল দেখেছি, গ্রাইন্ডিং মেশিন দেখেছি, তো গ্রাইন্ডিং হুইলের দেখবে এখানে এই যে এক্স আছে এরকম থাকে, তো এইটা হচ্ছে আই শেল্ড, এটা হচ্ছে আই শেল্ড, ওকে আই। এরপরে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স, এই যে দুটো আছে এই দুটো কি, এটা কিন্তু এইটা হচ্ছে হুইল গার্ড, অপশন বি, অপশন বি। এরপরে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটার নাম কি, বলতে পারি স্প্রিং জয়েন্ট ইনসাইড ক্যালিপার। নেক্সট তারপরে হোয়াট ইজ দ্য টাইপ অফ স্টিল রুল, এই স্টিল রুলটা কী টাইপ, শর্ট স্টিল রুল, শর্ট স্টিল রুল। এরপরে দেখো এখানে যে ড্রয়িংটা আছে, দেখো এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য কাট অফ ফাইল, এই কার্ডটা কি, এটা হচ্ছে কার্ভ কাট ফাইল, এই ফাইলটা হচ্ছে কার্ভ কাট ফাইল, অপশন বি। এরপরে দেখো এই যে এক্স মার্ক এক্স, এই যে এক্স এক্স বেলা, এই পোর্শনটা হচ্ছে শোল্ডার, ঠিক আছে, এটা হচ্ছে শোল্ডার। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল, এই ফাইলটার নাম কি, এই ফাইলটার নামটা কি, তাহলে এটা হচ্ছে ট্রিঙ্কার ফাইল, এই অপশন বি, ট্রিঙ্কার ফাইল। এরপরে দেখো এই যে অপশানটা আছে ড্রয়িংয়ের, তাহলে এইটাকে কি বলছে, হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হ্যাক্সো বুলেট এলিমেন্ট মার্ক এক্স, এই মার্ক এক্স বলতে মানে আমরা আগেও পড়েছি বা যে আমরা জানি যে এরকম একটা টিতের নির্দিষ্ট ডিস্টেন্স থেকে, ধরো এই সাইড থেকে ধরলে এর এই সাইড, এর এইখান থেকে ধরলে এর এইখান, এইটা এই যে ডিস্টেন্স যেটাই ধরো এটা হচ্ছে কিন্তু পিচ, বুঝা গেল। এরপরে দেখো নেক্সট হুইচ ইজ দ্য মোস্ট সুইটেবল পিস ফর হ্যাক্সো ব্লেড ফর কাটিং হাই কার্বন স্টিল, হাই কার্বন স্টিলের ক্ষেত্রে পিস কত হবে, পিচ হচ্ছে ব্লেডের, হ্যাক্সো ব্লেডের যে পিচ হবে টিতের, সেটা হচ্ছে 1.4 mm, হাই কার্বন স্টিলের ক্ষেত্রে 1.4 mm। নেক্সট হচ্ছে দেখো এটার অপশানটা সি। নেক্সট দেখো যে হোয়াট ইজ দ্য আদার নেম অফ ক্রস কাট চিজেল, ক্রস কাট চিজেলের আদার নেম হচ্ছে কেপ চিজেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই যে অপশান বি কেপ চিজেল। আর এই যে অপশানটা আছে নেম অফ দ্য চিজেল, এইটা হচ্ছে ক্রস কাট চিজেল, এই ড্রয়িংটা আছে। এই কোয়েশ্চেনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো যে কোনো টেকনিক্যাল এক্সামে কিন্তু আসে। এরপরে দেখো যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স, এই এক্সটা কি, এটা কিন্তু হচ্ছে বডি। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কার্বন পার্সেন্টেজ অফ ফোরজেবল স্টিল, যেসব স্টিলকে ফোরজিং করা যায় তার কার্বন পার্সেন্টেজ কত হয় ম্যাক্সিমাম,
আপ টু 3%, অপশন ডি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাঙ্গেল মার্ক এক্স? এই অ্যাঙ্গেলটা কি? এই যে অ্যাঙ্গেলটা আছে এইখান থেকে এটা কিন্তু হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল পুরো, এটার অপশন সি। হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ চিজেল টু কাট মাই স্টিল? মাই স্টিল কাটার ক্ষেত্রে চিজেলের পয়েন্ট অ্যাঙ্গেল কত হবে? 55 ডিগ্রি। দেখো আমি চিজেলের যখন কাটিং টুলের ক্লাস করিয়েছিলাম ওই থিওরিটিক্যাল ক্লাসে, তখন কিন্তু আমি চিজেলের এই ড্রয়িংটা দিয়েছি প্লাস এর একটা চার্ট দিয়েছি পয়েন্ট অ্যাঙ্গেলের। তো সেখানে কিন্তু যখন পড়লে এগুলো যেমন কমন পেয়ে যাবে, এগুলোই হচ্ছে যে থিওরিটিক্যাল ক্লাসগুলো করলে তুমি এই যে এমসিকিউ এমনি কমন পেয়ে যাবে। তো এর অপশন হচ্ছে সি, 55 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মার্ক এক্স? এই এক্সটা কি? তাহলে এটা হচ্ছে সাইজ, অপশন বি। এরপরে দেখো এটা কি? এটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট, অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট? এটা কি? ইউনিভার্সাল, এটা হচ্ছে ইউনিভার্সাল বিভেল গেজ, ইউনিভার্সাল বিভেল গেজ। এরপরে দেখো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ সেন্টার পাঞ্চ? সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল কত হয়? সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে তোমার 90 ডিগ্রি। এবারে দেখো হুইচ পার্ট অফ দ্য হ্যামার হ্যান্ডেল ইজ ফিক্সড? কোন জায়গাতে হ্যামার হ্যান্ডেল ফিক্সড করা হয়? আই হোলের ক্ষেত্রে, আই হোলে কিন্তু হ্যামার হ্যান্ডেল ফিক্সড করা হয়। যে হ্যামারের যে দেখবে একটা মিডলে একটা হোল থাকে, ওটা হচ্ছে আই হোল, ওখানে হ্যান্ডেল ফিক্সড করা হয়। এরপরে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স? এই পার্ট মার্ক এক্স, এই এক্সটা কি? এর হচ্ছে চেক। নেক্সট দেখো এই যে হোয়াট ইজ টাইপ, হুইচ টাইপ অফ ডাটাম রেফারেন্স ইজ শোন? এটা হচ্ছে পয়েন্ট ডাটাম হচ্ছে রেফারেন্স শোন। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য গ্রেড অফ ফাইল ইউজ ফর র্যাপিড অ্যান্ড লার্জ কোয়ান্টিটি অফ মেটাল রিমুভাল? এটা হচ্ছে অপশন এ, রাফ ফাইল। যে র্যাপিড অ্যান্ড লার্জ কোয়ান্টিটি মেটাল রিমুভালের ক্ষেত্রে রাফ ফাইল ইউজ করা হয়। নেক্সট তোমার হচ্ছে হুইচ গ্রেড অফ ফাইল ইজ ইউজ টু ব্রিং দ্য মেটেরিয়াল অ্যাকুরেট সাইজ উইথ হাই ডিগ্রি ফিনিশ? হাই ডিগ্রি ফিনিশের ক্ষেত্রে আমরা কি করব? এখানে কোন ফাইল ইউজ করব? আমরা ডেড স্মুথ ফাইল ইউজ করব। দেখো এরপরে কোয়েশ্চেন হুইচ গ্রেড অফ ফাইল রিমুভ এ স্মল কোয়ান্টিটি অফ মেটেরিয়াল অ্যান্ড গিভ গুড ফিনিশ? এটা কিন্তু হচ্ছে স্মুথ ফাইল। নেক্সট হুইচ ফাইল ইজ ইউজ ফর ফাইলিং ন্যারো গ্রুপ অ্যান্ড অ্যাঙ্গেল মোর দ্যান 10 ডিগ্রি? এটা অপশন হচ্ছে নাইফ এস ফাইল। তারপরে হোয়াট ইজ দ্য পারপাস অফ ভি গ্রুপ প্রোভাইডেড অন দ্য বেস ইউনিভার্সাল সারফেস গেজ? এটা হচ্ছে দেখো ভি গ্রুপ কেন থাকে আমি আগে পড়িয়েছিলাম ওখানে। তো সেখানে দেখো অপশন ইউজ অন সিলিন্ড্রিক্যাল ডায়াটাম সারফেস। কোনো ডায়াটাম ধরো এরকম কিছু জিনিস আছে তাহলে এখানে আমরা যদি ওর উপরে রাখি তাহলে এটা মুভ করবে, তাহলে এটা যদি ভি গ্রুপ থাকে এরকম এরকম বেসের নিচে যদি এখানে ভি গ্রুপ থাকে, তাহলে আমরা এইখানে এটাকে বসিয়ে এর উপরে বসিয়ে কিন্তু এই সারফেসটা আর উপরে আমরা কি করতে পারবো? তোর হাইট, সেন্টার এগুলো মেজারমেন্ট করতে পারবো। এবার দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর দ্য মার্কিং লাইন প্যারালাল টু ইনসাইড অ্যান্ড আউটসাইড এজ? এটা হচ্ছে জার্নি ক্যালিপার। যে প্যারালাল টু ইনসাইড আউটসাইড এজ মার্কিংয়ের ক্ষেত্রে কী করা হয়? জার্নি ক্যালিপার বা হার্মোফ্রেডিয়েট ক্যালিপার, দুটো সেম জিনিস। তারপর হচ্ছে হাউ দ্য ক্যালিপার আর ক্লাসিফাইড? ক্যালিপার হচ্ছে জয়েন্ট অ্যান্ড লেগ, যে স্প্রিং জয়েন্ট বা ওড লেগ বা এমনি বেন্ড লেগ, তো সেগুলো হচ্ছে লেগ অ্যান্ড জয়েন্টের সাহায্যে আমরা ক্যালিপারকে ক্লাসিফাইড করি। এরপরে দেখো যে হুইচ পার্ট অফ দ্য পেজিস্টাল গ্রাইন্ডার সাপোর্ট দ্য ওয়ার্ক হোয়াইল গ্রাইন্ডিং? টুল রেস্ট। টুল রেস্ট হচ্ছে কি? যখন এখানে থাকে দেখবে এই যে গ্রাইন্ডিং হুইল আছে, এখানে হুইল গার্ড আছে, এখানে আইশেল্ড আছে, আর এইখানে একটা দেখবে এরকম থাকে, এটা হচ্ছে টুল রেস্ট। এটা কী হচ্ছে? জবটাকে এরকম এর উপরে রেখে আমরা গ্রাইন্ডিং করতে, এটা হচ্ছে সাপোর্ট বা টুল রেস্ট। তারপর নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ওয়ার্ক রেস্ট অফ দ্য পেজিস্টাল গ্রাইন্ডার? সাপোর্ট দ্য ওয়ার্ক। ওয়ার্ক রেস্টের কাজ কি? সাপোর্ট দ্য ওয়ার্ক, এটা অপশন বি।
তারপরে 10, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য বাস্টার্ড ফাইল। এটা দেখো বাস্টার্ড ফাইল হচ্ছে হেভি, ওটা হচ্ছে দেখবে টিথগুলো যে ওর মধ্যে যে কাটিংয়ের এজগুলো থাকে এটা খুব ডিপ থাকে, এটা তাহলে কী হচ্ছে, এটা ফর হেভি রিডাকশন অফ মেটেরিয়াল। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য হাফ রাউন্ড নোজ চিজেল। হাফ রাউন্ড নোজ চিজেল কী জন্য ইউজ করা হয়? দেখো অপশান বি, ফর কাটিং কার্ভ গ্রুপ। কার্ভ গ্রুপের ক্ষেত্রে হাফ রাউন্ড নোজ চিজেল ইউজ করা হয়। তারপরে দেখো এটা যে হোয়াট ইজ দ্য ইউজ অফ ক্রস কাট চিজেল। ক্রস কাট চিজেল কেন ইউজ করা হয়? ফর কাটিং কিউএ গ্রুপস অ্যান্ড স্লটস। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, আর একটা চিজেলের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তো এটা হচ্ছে ক্রস কাট চিজেলের কী হচ্ছে, কাটিং কিউএ গ্রুপস অ্যান্ড স্লটস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চিজেল ইউজ টু চিপ অফ এক্সেস মেটাল অফ ওয়েল্ডেড জয়েন্ট অ্যান্ড কাস্টিং। এটা হচ্ছে ফ্ল্যাট চিজেল। যখন ওয়েল্ডিং করা হয় কোনো জায়গাতে, সেইখানে যদি এক্সেস মেটেরিয়াল থাকে তো সেটা কাটার জন্য, রিমুভ করার জন্য ফ্ল্যাট চিজেল ইউজ করা হয়। নেক্সট হচ্ছে হুইচ ক্যালিপার ইজ ইউজ ফর মার্কিং প্যারালাল লাইন টু দ্য এজ অফ দ্য জব। এটা হচ্ছে জেনি ক্যালিপার, একটু আগে বলেছিলাম যে জেনি ক্যালিপার কী হচ্ছে, প্যারালাল লাইন টানতে কিন্তু সাহায্য করে। নেক্সট হচ্ছে দেখো হোয়াট ম্যাটেরিয়াল ইজ ইউজ ফর মেকিং স্কাইবার। স্কাইবার হচ্ছে কী দিয়ে তৈরি? হাই কার্বন স্টিল। যে কোনো কাটিং টুল ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে তোমার হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। হাই স্পিড স্টিল বা এসএসএস দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে খুব প্রিসিশন, খুব মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট। বাট আদার যেমন ফাইল, এই সব জিনিসগুলো তোমার চিজেল, তারপরে হচ্ছে এই যেমন স্কাইবার, এইগুলো কিন্তু হচ্ছে সব হাই কার্বন স্টিল দিয়ে তৈরি। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি, কেননা ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।